আসসালামু আলাইকুম। তাকওয়া টিউব ইউটিউব চ্যানেলের আজকের বিষয় রমজান মাস কেন এত ফজিলতপূর্ণ। মাহে রমজানকে সামনে রেখে আমরা ধারাবাহিকভাবে রমজান মাস এবং এই মাসের গুরুত্ব, করণীয় ও জানা অজানা নানা বিষয় নিয়ে আলোচনা করব। বিভিন্ন খণ্ড ভিডিওর মাধ্যমে আমাদের এই আলোচনাগুলো আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলে। আমাদের যে প্লেলিস্টটি আছে সেখানে গিয়ে পেয়ে যাবেন আপনি এই ভিডিওগুলো। তাই আসুন আমরা সবাই এই মাসে একসাথে মাহে রমজান সম্পর্কে বিস্তর জানার চেষ্টা করি। তাই তাকওয়া টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শুরুতেই রমজানের ফজিলতের কারণসমূহ নিয়ে আলোচনা করা যাক। ১. কুরআন নাজিল হওয়া। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, রমজান এমন এক মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে, যা সমগ্র মানবজাতির জন্য হেদায়েত স্বরূপ, যা সত্য পথ প্রদর্শনকারী, সুস্পষ্ট শিক্ষার সাথে সংশ্লিষ্ট এবং হক ও বাতিলকে সুস্পষ্ট করে উপস্থাপনকারী। রমজানের মহত্ব ও ফজিলত বুঝবার জন্য একথাই কি যথেষ্ট নয় যে তার মধ্যে আল্লাহর হেদায়েতের সর্বশেষ কিতাব নাজিল করা হয়েছে? প্রকৃত ব্যাপার এই যে মানবতা যদি হেদায়েতের উৎস থেকে বঞ্চিত হতো, তাহলে গোটা বিশ্ব প্রকৃতির অস্তিত্বের এই বিরাট কারখানাটি সূর্যের আলো ও চাঁদ তারার শুভ্র রশ্মি সত্ত্বেও লণ্ডভণ্ড হয়ে যেত। বিশ্ব প্রকৃতি তার সুনিপুণ কারুকার্য ও সৌন্দর্য সত্ত্বেও অর্থহীন ও অপূর্ণ ও উদ্দেশ্যহীন হয়ে পড়ত। ফলে কুফর, নাস্তিকতা, শিরক ও পাপাচারে পথভ্রষ্ট মানুষ বনের হিংস্র পশুর চেয়েও নিকৃষ্টতর হয়ে পড়ত। কুরআন এ পৃথিবীতে হেদায়াত ও আলোকের একমাত্র উৎস। এর থেকে যে বঞ্চিত, সে হেদায়াত ও কল্যাণ থেকে বঞ্চিত। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম কুরআন নাজিল হওয়া প্রসঙ্গ নিয়ে। এখন রমজান মাসের ফজিলতের দ্বিতীয় কারণ হচ্ছে লাইলাতুল কদর। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ২. লাইলাতুল কদর। কুরআনে সুস্পষ্টভাবে বর্ণিত আছে যে তা রমজান মাসে শামিল করা হয়েছে এবং তা লাইলাতুল কদরেই নাজিল করা হয়েছে। তার অনিবার্য অর্থ এই যে লাইলাতুল কদর রমজানেরই কোনো একটি রাত, যা হাজার মাসের চেয়ে উত্তম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ 10 রাতের বেজোর রাতগুলোর মধ্যেই লাইলাতুল কদর তালাশ করো। এটি বুখারীর হাদিস। রমজান মাস কেন এত ফজিলতপূর্ণ, এর তৃতীয় কারণ হচ্ছে রোজা ফরজ হওয়া। বন্ধুরা, রোজার মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য আল্লাহ তাআলা এ মাসকে নির্ধারিত করেছেন এবং গোটা মাসের রোজা মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, তার জন্য অপরিহার্য যে সে পুরো মাসে রোজা রাখবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করেছি রমজানের ফজিলতের কারণ সম্পর্কে। এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন আপনার মনের কোনো জিজ্ঞাসা থাকলে। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে বিষয়টিকে নিয়ে আরও অনুসন্ধান করা, আরও জানার এবং আপনাদেরকে জানানোর। সুতরাং আপনার যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব রমজানের মহত্ব ও ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস নিয়ে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ফি আমানিল্লাহ।